হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি বিয়ের পরের দিন বন্ধুর বাড়িতে। বন্ধুর সাথে যাব, আর এখন হচ্ছে বিদায় পর্ব। যেহেতু পিন্টু দ্বারা হচ্ছে বাঙাল, সেই জন্য ওদের রাত্রিবেলায় বউ যায়। তো বিকালবেলা আমি চলে এসেছিলাম ওদের বাড়িতে। এসে দেখছি সব নিয়মকানুন শুরু হয়ে গেছে। তো তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগে। জামার হাতে দাও ওটা। কিছু বলতে হবে, তুই শুধু এমনি থালা দিয়ে দিবি, থালাটা ধরে দিয়ে দিবি। আগে জামাইকে খাওয়া, জলটা দিয়ে জল ঢালে আর দিতে হবে না। আর কাপড় দিয়ে আঁচল দিয়ে মুখ মুছে দে, আঁচল দিয়ে মুখ মুছে দাও। মেয়েকে একটু প্রিয়াঙ্কা যেহেতু আমার ছোটোবেলার বন্ধু, তাই জন্য ওর বাড়িতে ছোটোবেলা থেকেই আমাদের যাতায়াত লেগেই থাকতো। তো ওর বাবা মাকে আমরা ভালো করেই চিনতাম। তো ও কাকিমা যে ওকে এত ভালোবাসে, কাকু যে ওকে এত ভালোবাসে, মানে এত কাঁদ যে আমি লিটলি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে কেঁদে ফেলেছি। আমি আমার নিজের বিদায়বেলায় কাঁদিনি যতটা আমার বন্ধুর বিদায়বেলা আমি কেঁদেছি। এত কষ্ট হচ্ছিল এই টাইমটা, মানে চোখের জল আমি আটকাতেই পারছিলাম না কাকিমাকে দেখে। আর কাকুকে দেখে তো একদমই না, এত কষ্ট হচ্ছিল। আর প্রিয়াঙ্কা, মানে ওর যে কি হচ্ছিল ওই একমাত্র জানে। একবার যাবো
সকালবেলা কাকা যাবে সাইকেল নিয়ে একটুখানি দিকে একটুখানি নিয়ে আসবো। তো এবার যাচ্ছি পিন্টুদার বাড়িতে, আমিও যাচ্ছি প্লাস আমার বড় আসবে অফিস থেকে। তো আজকে ও রাত্রিবেলা ওদের বাড়িতেই থাকবো। আর প্রিয়াঙ্কাকে এখানে হাসানোর চেষ্টা করছিলাম, ওর যেহেতু মুডটা অফ ছিল। তারপর দেখো বলতে বলতে আমরা চলে গেছি পিন্টুদাদের বাড়ির সামনে। গাড়িটা যেহেতু ভেতরে ঢুকবে না এই জন্য বাইরেই দাঁড়িয়েছিল। এবার ওরা দুজন আস্তে আস্তে করে নামবে, তো দরজার সামনে গিয়ে একেবারে মানে বরণ হবে। তো এবার আস্তে আস্তে ওদের দুজনকে নিয়ে যাব, কারণ সামনের দিকটা একটু অন্ধকার, তাই জন্য ওদের দুজনকে নিয়ে যাবো বলে সামনেটা দাঁড়িয়েছিলাম। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো। দেবে, হ্যাঁ এবার ডান দাও, আর বাঁপাটাই আগে মাটিতে ফেলবে। আমি কি স্টেপে যাব? এই শাকটা দাও দাও দাও, আমিও স্টেপে যাব? হ্যাঁ না ওর সঙ্গেই ঢুকবে। ওই পায়ে মারিয়ে? না না সাইড দিয়ে আসো। আচ্ছা সেটা জিজ্ঞেস করছি। ওই তো বললে তো, হ্যাঁ সংসার আলো করার ঠিক বলেছি। তো বরণ পর্ব তো শেষ হয়ে গেছে দেখতেই পেলে। এবার হচ্ছে কাকিমা ওনার নতুন বউকে মুখ দেখে এই যে সোনার লোহাটা দিল। তো তারপর আর কিছুই না, এবার সবাই মিলে একটু গল্প করছিলাম, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। ওরা খুবই টায়ার্ড ছিল। আবার পরের দিন হচ্ছে বউ ভাত রিসেপশন, তার জন্য আবার উঠতে হবে, তাই জন্য আমরা রেস্ট করে মানে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, আর কিছুই সেরকম শ্যুট করিনি। তার পরের দিন সকালে কি করছিলাম চলো দেখাচ্ছি। পরের দিন সকালেই দেখো আমরা তাড়াতাড়ি সবাই ঘুম থেকে উঠে গল্প করছিলাম, ভিডিও দেখছিলাম, আর এত ভালো সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো। তারপর আমি চলে গেছিলাম একটু ছাদে এত রোদ ছিল, আর আমরা ছাদে বসে একটু গান শুনছিলাম সবাই, এই যে বাচ্চা কাচ্চা আরও সবাই মিলে ছাদে চলে এসেছি। আর এসে আমরা একটু রোদও পোয়াচ্ছিলাম প্লাস গানও শুনছিলাম, বেশ মজা লাগছিল। তারপর ওদের মানে বাড়ির একদম পাশে দেখো সজনে গাছ, এই যে সজনে ফুল এত হয়ে আছে সেটাই আমি দেখাচ্ছিলাম। তারপর চলে এলো ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে দেখো ছিল হচ্ছে কচুরি আর হচ্ছে তরকারি। তো সবাই মিলে একসাথে বসে আমরা খাচ্ছিলাম, দারুণ মজা হচ্ছিল। মনেই হচ্ছিল না যে আমি অন্য জায়গায় আছি, মনে হচ্ছে আমি নিজের লোকদের কাছেই আছি, মানে ফ্যামিলি টাইপ হয়ে গেছিলাম। আর কাকিমা এত ভালো আর এত ভালো রান্না করে কি বলবো। তারপর আমরা কাকিমার হাতাহাতি সবাই মিলে মানে হেল্প করে দিয়েছিলাম, কারণ ভাত কাপড় হবে। আর অনুষ্ঠানটা হচ্ছে অন্য জায়গায়, মানে বাড়ি ভাড়া করেছে, সেখানে আমার বর পিন্টু তারা সবাই সকাল সকাল চলে গেছে বাজার নিয়ে। আর আমরা এখানে ঘরোয়া যারা খাবো ওই হিসাবে রান্না হচ্ছিল, 5 রকম ভাজা যা যা ওকে দেওয়া হবে। তারপর ও সবাই স্নান করে ও স্নান করে রেডি হয়ে গেছে। এবার পিন্টুদা আসবে, দেন ভাত কাপড় দেবে। দেখো ওকে কি সুন্দর লাগছে। জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, আজ থেকে সারা জীবনে তোমার ভাত কাপড়ের দায়িত্ব তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আজ থেকে সারা জীবনে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। গরম করে নয়, শুয়ে বৌদি আর ব্যাস হয়ে গেছে তো। ভাত কাপড়টা কমপ্লিট। এবার প্রিয়াঙ্কা খেতে বসে পড়েছে। ওর খাওয়া হলে আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম, আমি পিন্টুদা প্রিয়াঙ্কা সবাই একসাথে খাওয়া দাওয়া করে এবার প্রিয়াঙ্কার মেকআপ আর্টিস্ট চলে আসবে, দেন আমাকেও বাড়িতে যেতে হবে, কারণ বাড়ি থেকে রেডি হতে হবে। তাই একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করে দেন ওকে বাই করে আমরা চলে গেছি। আমরাও রেডি হয়ে ও রেডি হয়ে চলে গেছি। তো এই দেখো চলে এসেছি ও রিসেপশনে। আর রিসেপশন ওকে এত মিষ্টি লাগছে কি বলবো। আর এই যে আমরা 4 বান্ধবী,
আমরা এসে দেখি অলরেডি কন্যাযাত্রী চলে এসছে তত্ত্ব নিয়ে। তো ওই দিকটা তো একটু ভিড় আছে, আমরা ততক্ষণ সবাই মিলে চলে এসেছি একটুখানি পেট পুজো করতে। খুবই খিদে পেয়ে গেছিলো। এখানে দেখো ড্রাই চিলি চিকেন হয়েছে, প্লাস ছিল হচ্ছে ভেজ পকোড়া আর কফি। এসেই এই সব কটা মানে দৌড়ে এসে খেতে বসেছে। আর আমারও খুবই খিদে পেয়েছিল। আর ড্রাই চিলি চিকেনটা এত ভালো ছিল, টেস্টি। স্নেহা খেয়েছে 4 প্লেট, আমি খেয়েছি 3 প্লেট, মানে সবাই মানে অনেক অনেক খেয়েছি, এত টেস্টি। তো স্ন্যাক্সটা খাওয়ার পরই দেখছি ওখানে নাচা গানা শুরু হয়ে গেছে। আর ওদের ওপরে এই প্র্যাঙ্কটা করা হয়েছিল, যেটা কি বলবো, তোমরা তো অলরেডি ভিডিও দেখেই নিয়েছো। আর আমরা যা এনজয় করেছি, যা নাচানাচি করেছি, মানে দারুণ। নিজের বিয়ে তো এত মজা করিনি, যেটা বন্ধুর বিয়েতে এত ফাটিয়ে মজা করেছি, মানে প্রথম থেকে শেষ অবধি ছিলাম, মানে দারুণ এনজয় হয়েছে। তারপর তো নাচানাচি উদ্দাম হয়েছে দেখো। অনেক তো নাচা গানা হলো, অনেক রাত হয়ে গেছে, এবার খেতে বসবো। মানে তখন 12টা বেজে গেছিলো। এবার সবাইকে খেতে বসি, আমরাই লাস্ট ব্যাচ। ওখানে প্রিয়াঙ্কারা খাবে, আমরা সব বন্ধুরা এখানে বসে পড়েছি খেতে। চলো ও রিসেপশনে কি মেনু আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা সবাই মিলে তো বসে পড়েছি। প্রথমেই দিয়ে দিয়েছে প্লেট, তারপরে ছিল কড়াইশুঁটির কচুরি, আমি রাত হয়ে গেছে বলে নিয়ে নিই। আর ছিল স্টাফ আলুর দম, খেতে কিন্তু দারুণ ছিল। আমি খাইনি, কিন্তু ওরা পাশ দিয়ে বলছিল। আর সাথে ছিল হচ্ছে ফিশ ফ্রাই বা ফিশ চপ যাই বলো, তো এটা দিয়েছিল, এটাও কিন্তু দারুণ ছিল খেতে। তো খাওয়া দাওয়ার পর তারপর চলে এসছে কাসুন্দি, সবাইকে কাসুন্দি দিচ্ছিল। তো কাসুন্দি আমি নিই আর রাত্রিবেলা। তারপর চলে এসেছিলো দেখো ভেজ ফ্রাইড রাইস, তার সাথে দেবে চিকেন কষা। ভেজ ফ্রাইড রাইস খাবার দাবার মানে স্টার্টার থেকে শুরু করে পুরো মানে খাবার দারুণ ছিল খেতে। যে রান্না করেছে খুবই ভালো রান্না করেছিল। এই দেখো আমি ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নেবো হচ্ছে চিকেন। তো চলো চিকেন কষা দেখতেই পাচ্ছ, সবাই বলছে যে দারুণ হয়েছে খেতে। লেগ পিস আছে দাদা? কাকা লেগ পিস, লেগ পিস আর দাও 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 দাও, ব্যাস আর দিতে একটু ঝোল দাও। রান্না কেমন হয়েছে? রান্না কেমন হয়েছে? সব ভালো হয়েছে তো একদম? বলো, তুমি বলো বাবু কেমন হয়েছে? ভালো তো? তুই কি বাদ যাবে নাকি? তুইও দে বাবা, আমার দাদারা না একটু দূরে যাবি, যে পুরো প্লেটটা যেন আসে। তো সবার শেষে ছিল চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম। তো আমি এখানে চাটনি পাঁপড় নিয়ে নিয়েছি, আইসক্রিমও নিয়েছি, কিন্তু মিষ্টিটা নিয়ে নিই। এখানে সবাই মিষ্টি নিয়ে নিয়েছিল। তো তাড়াতাড়ি করে খাবার শেষ করে এবার আমরা বেরিয়ে পড়বো, কারণ আমাদের যেতে হবে কবরডাঙ্গা। আবার গিয়ে আমাদের ওদের ফুলসজ্জার খাটটা সাজাতে হবে। পিন্টুদা অলরেডি আমাদের চাবি দিয়ে দিয়েছে যে ঘরে গিয়ে সাজানোর জন্য। আর আমরা এই যে দলবল মিলে সব বেরিয়ে পড়েছি গ্রুপে, যে আমরা এখন যাব কবরডাঙ্গা। তো সবাই মিলে এনজয় করতে করতে যাচ্ছি। দেখো আমাদের কিন্তু 2-3টে বাইক ছিল, পেছন পেছন সব আসছিল। আর দারুণ এনজয় করছিলাম এই রাত্রিবেলা, মানে 12:30-1টা বাজে, তখন আমরা রাত্রিবেলা পুরো মেন রোডে সবাই একসাথে যাচ্ছি হই হই করতে করতে, দারুণ লাগছিল। তারপর কি এবার চলেও এসেছি বাড়ির কাছাকাছি, আর ওরাও চলে এসছে। এবার হচ্ছে গেট ধরবো। দেখো গেট দাঁড়িয়ে, মানে গেটে অলরেডি দাঁড়িয়ে আছে ওরা। ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা। 101 টাকা দিয়ে দেবো। তাড়াতাড়ি কি মা 500 কি দিচ্ছ? আরেকটা কথা, ঠিক আছে, 100 না খুঁজে নেই। আর 500 না, অনেক আছে, 250 টাকা একদমই না, অনেক রাত হয়েছে, জানি না। না হলে ছাড়বই না।
তো দেখতেই পেলে গেট ধরে আমাদের 500 টাকা দিয়েছে পিন্টুদা। যাই হোক পরে আবার নিয়ে নেবো। আর এখানে ঘরে এসে মানে গিফটে গিফট, আমরা সবাই মানে সব হেল্প করছিলাম, এই ঘর থেকে ওই ঘর গিয়ে ক্লিন করছিলাম। তারপর এই যে তো চাদর পেতে দিয়েছে, এবার ওকে রেডি করবে প্রিয়াঙ্কাকে। দেন আর এই দেখো পিন্টুদা অলরেডি রেডি হয়ে বসে আছে। আর এইখানে আমাদের বরগুলোর অবস্থা দেখো, সব কটা মানে ওদের না শুতে দিয়ে ওরা নিজেরাই শুয়ে পড়েছে। আর এখানে প্রিয়াঙ্কা ততক্ষণ রেডি হচ্ছিল। তারপর আমি ওকে বলছি যে তুই কেন বসে আছিস, তুই উঠে পড়। ও এখন তো ওদের বসার পালা, তো ও উঠে গেছে। আর সুন্দর করে ও কিন্তু সাজিয়ে দিয়েছে। ও কিন্তু দেখেছো আমাকে, আমার বান্ধবী স্নেহাকে, প্রিয়াঙ্কাকে, তিনজনকেই সাজিয়েছে ফুলসজ্জার সময়। তো যাই হোক এখন বাজে ওই 2-2:30 বাজে। তো এখন ওদের একটু ফটোশ্যুট করে দিচ্ছিলাম। তো এবার ওরাও ভীষণ টায়ার্ড, আমরাও ভীষণ টায়ার্ড। এখন হচ্ছে পিন্টুদা কাউকেই যেতে দেয়নি, আমাদের সবাইকে বলেছে থেকে যেতে। তো আমরা সবাই মিলে থেকে গেছিলাম। সবাই সকালবেলা মানে যাচ্ছিলাম, একমাত্র স্নেহাই তাড়াতাড়ি গেছিলো। এই দেখো স্নেহার তো কালকে অফিস আছে, তাই জন্য স্নেহা বেরিয়ে যাচ্ছিলো। আর তারপর আমরা সবাই সকালে গেছি। স্নেহা এবার টাটা বলে বেরিয়ে পড়ছে। তারপর আমরাও একটু চেঞ্জ করে শুয়ে পড়বো, কাল সকালে যাব। আর এইখানে দেখো বরের অবস্থা, বর মানে ফুলসজ্জার রাতে ঝাড়ু হাতে এখন পরিষ্কার করবে, তারপর ঘুমাবে।